আরজিকর কাণ্ডের প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি, ফোনে মেসেজ পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ। দিনহাটা থানায় অভিযোগ জানাতে গেলে মারধরের ঘটনা। এক এসইউসিআই নেতাকে মারধরের অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে, যদিও পরবর্তীতে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতা। আপনাদের জানিয়ে রাখি, ফোনে মেসেজ পাঠিয়ে এবার হুমকি দেওয়ার অভিযোগ এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদ করাতেই এই হুমকি মেসেজ বলে অভিযোগ করা হচ্ছে। হুমকি দেওয়ার অভিযোগ করা হচ্ছে দিনহাটা থানায়। অভিযোগ জানাতে গেলেও মারধর করা হয় এক এসইউসিআই নেতাকে, এমনটাই অভিযোগ করছে তিনি, এবং এই অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আপনাদের জানিয়ে রাখি, ফোনে মেসেজ করে এবার হুমকি দেওয়ার অভিযোগ। আরজিকর কাণ্ডের প্রতিবাদ করা এই হুমকির অভিযোগ। দিনহাটা থানায় অভিযোগ জানাতে গেলেও মারধর এক এসইউসিআই নেতাকে। ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল। রবিউল, ঠিক কি অভিযোগ সামনে আসছে, কি বলা হচ্ছে এসইউসিআই নেতার পক্ষ থেকে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আরজিকর কাণ্ডের পর গোটা রাজ্য যখন প্রতিবাদে মুখর হয়ে উঠেছিল বা এখনো প্রতিবাদ চলছে, ঠিক সেই সময় গোটা রাজ্যের মেয়েরা ডাক দিয়েছিল রাত দখলের, কিন্তু তার ব্যতিক্রম হয়নি এই দিনহাটাতেও। দিনহাটার মেয়েরাও কিন্তু একত্রিত হয়ে রাত দখলের ডাক দিয়েছিল এবং রাত দখল করেছিল। আর তারই পরিপ্রেক্ষিতে গতকাল দিনহাটার এক যুবতী দিনহাটা মহিলা থানায় এসে অভিযোগ দায়ের করেন। তিনি যেহেতু রাত দখলের সেই মেয়েদের ডাকে নেতৃত্ব দিচ্ছিলেন বা প্রথমের সারিতে ছিলেন, তাই সেই রাত দখলের পর থেকে তাকে কিন্তু নানান ধরনের অভিযোগ, হুমকির সম্মুখীন হতে হয়েছিল। এবং যার সর্বশেষ সংযোজন গতকাল তার মোবাইলের ফেসবুকে একটি মেসেজ আসে, সেখানে জৈনক সঞ্জয় রায় নামে একজন, তিনি কিন্তু তাকে সরাসরি হুমকি দেন এবং ধর্ষণের হুমকি দেন। আর এই যে হুমকি, ধর্ষণের হুমকি পাওয়ার পরেই কিন্তু তড়িঘড়ি দিনহাটার সেই তরুণী, তিনি কিন্তু দিনহাটা, আমার পিছনে দেখতে পাচ্ছ রয়েছে দিনহাটা থানা এবং দিনহাটা মহিলা থানা, সেই দিনহাটা মহিলা থানায় ছুটে আসে অভিযোগ জানাতে। আর সেখানেও কিন্তু সেই তরুণীর অভিযোগ, যখন তিনি দিনহাটা মহিলা থানায় অভিযোগ জানাতে আসেন, তখন তার কাছ থেকে সমস্ত কিছু শোনার পর মহিলা থানার কর্তব্যরত যে পুলিশ আধিকারিক যারা ছিলেন, তারা কিন্তু তাকে অকারণে দীর্ঘক্ষণ বসিয়ে রাখেন। এবং বসিয়ে রাখার পর শেষ মুহূর্তে তাকে পুলিশের তরফ থেকে নাকি জানানো হয় আধার কার্ড লাগবে, এবং সেই আধার কার্ডের জেরক্স আনতে যখন তিনি তার পার্শ্ববর্তী যে কাকাকে সাথে নিয়ে এসেছিলেন, সেই কাকাকে জেরক্স করার জন্য থানার বাইরে পাঠান। ঠিক সে সময় তাকে রাস্তায় ফেলে মারধর করে একদল দুষ্কৃতী। পরবর্তীতে কিন্তু গুরুতর জখম অবস্থায় সেই তরুণীর কাকা, অর্থাৎ স্থানীয় তিনি এসইউসিআই নেতা আজিজুল হক, তিনি দিনহাটা মহকুমা হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন। তার অভিযোগ, যখন তিনি সেই যুবতীকে নিয়ে হাসপাতালে আসেন, আসার পর আধার কার্ডের জেরক্স করাতে তিনি যখন যান পার্শ্ববর্তী জেরক্স দোকানে, অর্থাৎ থানা থেকে বলতে গেলে একেবারে ঢিলছোড়া দূরত্বে সেই জেরক্সের দোকান, সেখানেই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা তাকে রাস্তায় ফেলে বেধড়ক পেটায় এবং পরবর্তীতে কিন্তু তাকে আরও নানান ধরনের হুমকির সম্মুখীন হতে হয়। যদিও এই ঘটনা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে দিনহাটার তৃণমূল নেতৃত্ব। আমরা কথা বলার চেষ্টা করছিলাম দিনহাটার শহর ব্লক যিনি সভাপতি রয়েছেন তৃণমূল কংগ্রেসের বিশুধরের সঙ্গে, তিনি কিন্তু স্পষ্টতই জানিয়েছেন এইরকম কোনো ঘটনা ঘটেনি। কারণ আরজিকরের যে ঘটনা, সেই ঘটনায় শুরুর থেকে তৃণমূল কংগ্রেস একেবারেই সেই অপরাধী শাস্তির দাবিতে তারা কিন্তু পথে নেমেছে, তারাও শাস্তি চাচ্ছে। তাই এই কিছু কিছু লোক আছে এই ঘটনাগুলিকে নিয়ে বাজার গরম করার চেষ্টা করছে। পাশাপাশি কালকের এই আক্রমণের ঘটনার বিষয়ে কিন্তু বিশুধর স্পষ্টতই জানিয়েছেন যে এইরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে, এখনও যদিও তার কানে আসেনি, তাহলে তিনি উপযুক্ত ব্যবস্থা নেবেন। তবে তিনি এটাও জানিয়ে রাখছেন যে এই মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন, তারা কিন্তু আরজিকরকে ইস্যু করে বাজার গরম করার চেষ্টা করছে। তোমাকে আরও জানিয়ে রাখি, পরবর্তীতে সেই অভিযোগকারী যিনি যুবতী রয়েছেন, তিনি 4 মিনিটের একটি মেসেজ কিন্তু সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে দেন এবং সেখানে তিনি স্পষ্টতই দাবি করেন সেই রাত দখলের ঘটনার পর থেকে তাকে নানান রকমভাবে উত্ত্যক্ত করা থেকে শুরু করে হুমকি প্রদর্শন করা হয়। এবং গতকাল তিনি আশঙ্কা প্রকাশ করছেন, গতকাল যদি তার কাকা জেরক্স করার জন্য বাইরে না এসে তিনি যদি বাইরে আসতেন, হয়তোবা তাকেও কিডন্যাপ করা হতো এবং এই মুহূর্তে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছে। অপরদিকে কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি সেই যুবতীর অভিযোগ ইতিমধ্যেই কিন্তু দিনহাটা মহিলা থানায় দায়ের করা হয়েছে এবং যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই যুবতী হুমকি পেয়েছেন, তাই সেটা কিন্তু সাইবার ক্রাইম বিভাগে কিন্তু পাঠানো হয়েছে এবং যথোপযুক্ত তদন্ত রয়েছে। তোমাকে আরও জানিয়ে রাখি, কালকের এই ঘটনায় যেহেতু এসইউসিআই নেতা আজিজুল হককে
কিন্তু মারধর করা হয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ কিছুক্ষণ আগেই কিন্তু দিনহাটা শহরে এসিসি এর তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল বেরোয়, ধিক্কার মিছিল বেরোয়। সব মিলিয়ে একেবারেই আরজি করের ঘটনায় একদিকে যেমন গোটা রাজ্য উত্তাল, সেই অপরদিকে সেই ঘটনায় মেয়েদের রাত দখলকে কেন্দ্র করে যে সমস্ত মেয়েরা রাত দখল করেছিল তাদের মধ্যে একজন মেয়েকে, দিনহাটার যুবতীকে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ষণের হুমকিকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু উত্তাল রয়েছে দিনহাটা।